হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, অফিসের কাজের চাপে ভিডিওগুলো দেওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা চলে গেলাম কোন্নগর 8ই মে। ওই দিন ছিল আমাদের কোন্নগরে খুবই জাগ্রত শকুন্তলা কালী মন্দিরের পুজো। প্রত্যেক বছর হয় এই পুজো। প্রত্যেক বছর মা আসেন এক রাতের জন্য, আর বাকি বছর তার বেদিতে পুজো করা হয়। এখানে সবাই রাত্রিবেলা গঙ্গা থেকে জল নিয়ে আসছে, স্নান করে জল ঢালবে। আমরা প্রত্যেক বছর সকালেই যাই, অত রাতে আমরা যাই না, কারণ রাতে একটু ভিড়টা বেশি থাকে। আমরা রানীরা মিলে সবাই মিলে চলে গেলাম। কি সুন্দর রাস্তাঘাট সেজে উঠেছে, কত ভিড় আজকে চারিদিকে। এটা আমাদের সাধুর ঘাট। যারা কোন্নগরে থাকো বা আশেপাশে থাকো তারা জানবে। আমি গঙ্গায় স্নান করা অতটা প্রেফার করি না, যেহেতু হালকা অ্যালার্জি, স্কিনের প্রবলেম আছে বলে। তবে সেদিনটা মনটা কেন জানি না চাইলো, চলে গেলাম গঙ্গায়। স্নান করার পর মনটা ফ্রেশ লাগলো, কারণ এই পুজোতে একটু গঙ্গাটা পরিষ্কার করা হয় আমাদের এলাকাটা জুড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তারপর মন্দিরে চলে এলাম। মন্দিরটা দেখুন কি সুন্দরভাবে সেজে উঠেছে। এখনই সকালবেলা কত ভিড়, আপনাদেরকে দেখাবো কত মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে, অনেক দূর দূর থেকে এসেছে তারা রাত্রিবেলা মাকে পুজো দেবেন বলে। সত্যি নিজেকে লাকি মনে হয় আমার বাড়িটা এতটাই মন্দিরের সামনে বলে। কি সুন্দর দেখুন। আপনাদেরকে মন্দিরের পিকচারগুলো সকালবেলাই দেখাচ্ছি, কারণ রাতে দিক দিয়ে যাওয়ার ক্ষমতা আমার থাকে না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। হওয়ার পর বাড়িতে এলাম ঠিক বিকেলবেলা 5:45 নাগাদ। আমরা দাঁড়িয়ে পড়লাম সবাই মন্দিরে মা আসতে চলেছেন বলে। ব্যাস, মায়ের আগমনী শুরু হলো। কি সুন্দর মায়ের রূপ। মাকে মনে মনে যা প্রার্থনা করবেন, ছোটোবেলা থেকে মা সত্যিই রক্ষা করে এসেছেন, এখনও করছেন। দেখুন কতটা ভিড় হচ্ছে চারিদিকে। হঠাৎ করে এই ভিড়ের মাঝে মা যেন দাঁড়িয়ে পড়েছেন, আর কি সুন্দর দেখুন লাগছে। এটা ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দের, আর আমার বর আমায় এটা কিনে দিয়েছিল। আমরা একটু মেলায় ঘুরতে গেছিলাম, বাট ভিড়ের জন্য এগুলো তুলতে পারিনি। ব্যাস, পরের দিন সকাল হয়ে গেল, মায়ের বিদায়ের পালা। মা আবার 1 বছরের জন্য অপেক্ষা। হ্যাঁ, এখানে বলি হয়, তাই এরকম আপনাদের চারিদিকের দৃশ্য দেখে মনে হবে। তবু যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কখনো পারলে কোন্নগর আসবেন।